হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিফা রেসিপি রাজ্যে আপনাদের স্বাগতম। আবারও আমি হাজির হয়েছি নতুন এক রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব খুব সহজ উপায়ে নদীর মাছ। তো প্রথমে আমি নদীর মাছটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটা ছুরি দিয়ে এরকম করে উপর থেকে পিঠটাকে সুন্দর মতো ফালি ফালি করে কেটে নিচ্ছি। আস্ত মাছ রান্না করলে এরকম করে একটু পিঠটাকে যদি ফালি ফালি করে কেটে নেওয়া হয় তাহলে এর মধ্যে মশলাগুলো সুন্দর মতো ঢুকে যায় আর মাছটা খেতেও খুব সুস্বাদু হয়। তো আমি এরকম করে সুন্দর করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে এটাকে আবারও আমি হাত দিয়ে সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। আমি মাছ দুটোকে এপিট ওপিট করে ভালো মতো ঘষে ঘষে মেখে নিচ্ছি যেন এর মধ্যে সবগুলো উপকরণ ভালো মতো ঢুকে যায়। আর রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য রেস্টে। আর নিয়ে নিলাম একটা গুজির মাছ। আমার ছেলে গুজির মাছ খেতে খুবই ভালোবাসে, তাই আমি একটা বড় সাইজের গুজির মাছকে এরকম 3 টুকরা করে কেটে নিয়েছি। এই গুজির মাছগুলো আমি সুন্দর মতো করে মাখিয়ে নিলাম। আর এখানে রান্নার উপকরণগুলো নিয়ে নিলাম। আমি নিয়ে নিয়েছি 2টা আলু ফালি ফালি করে কেটে, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচা মরিচ। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটি গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়াবিন তেল ও সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা আলু। আলুটাকে আমি এপিট ওপিট করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। মাছের ঝোলে আলুটা যদি এরকম করে হালকা ফ্রাই করে নেওয়া হয় এটা খেতে খুব ভালো লাগে। তো আমার হয়ে গেছে হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া। এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একদম কড়া করে ভাজবো না, এরকম হালকা ব্রাউন কালার হলেই হয়ে যাবে। ওই একই প্যানে দিয়ে দিচ্ছি আরো কিছু তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছ। মাছটাকে আমি সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব। এরকম করে তেলের সাথে ভালো মতো মিশিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে আবারও অন্য পিঠটা ভেজে নেব। আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এবার আমি মাছটাকে উঠিয়ে নিলাম। নদীর এই মাছটা খেতে খুবই মজা লাগে। আমি মাঝে মধ্যেই রান্না করি নদীর মাছটা। আর মাছটা যদি এরকম ভাবে রান্না করা হয় তাহলে এর স্বাদ তো দ্বিগুণ বেড়ে যায়। তো এই তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি। সুন্দর মতো নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও সামান্য জিরার গুঁড়ো ও স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ একসঙ্গে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার এতে অ্যাড করছি সামান্য পরিমাণ পানি যেন মশলাগুলো পুড়ে না যায়। মাছ রান্নার এই মশলাটা পুড়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যায়, তাই আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম। হয়ে গেল আমার মশলাটা কষানো এবং এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়ে আবারও সুন্দর মতো নাড়াচাড়া করে নিলাম।
দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এই পানিটা দিয়ে দিলাম আমি কষানোর জন্য। আলুটা সিদ্ধ হতে যা পরিমাণ পানি লাগবে আমি সেই পরিমাণে দিয়ে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি। হয়ে গেছে আমার কষানো, এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি মাছ। হয়ে গেল আমার মাছ রান্না। সহজে আপনারাও চাইলে এইভাবে খুব সহজে অল্প উপকরণ দিয়ে মাছ রান্না করে নিতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।